করেছেন স্কুলের ইসলামপুর ব্রহ্ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। দীর্ঘদিন উনি নিকা রেজিস্ট্রার বা কাজী ছিলেন, কাজী সমিতির সভাপতি সকল কাজী এবং অত্র এলাকার আমার আত্মীয় স্বজন, আমার পরিবারের সদস্য এবং আমার এলাকাবাসী আমি আমার বাবা এমন সন্তান, আমি চিকিৎসা হয়েও আমি বাবার করতে পারিনি। এটাই বাস্তবতা। মানুষ মাত্র মানুষ মানুষকে মরতে হবে, আমি চিকিৎসা আমার করতে হবে। এটাই আপনাদের কাছে, আপনাদের এলাকাবাসী হিসেবে আমার একটা অনুরোধ, আপনাদের যদি আমার বাবার কোনো আচরণে, আমার বাবা একজন আলেম ছিলেন, মাওলানা ছিলেন, উনি একজন শিক্ষক ছিলেন, এরকম একজন মানুষ যিনি, আমার বাবা গ্রামে আমাদেরকে মানুষ করেছেন, কিন্তু উনি গ্রাম ছেড়ে যান না। উনি গ্রামে থেকেছেন বলে আমরাও কিন্তু গ্রামমুখী এবং আমরা কিন্তু এলাকার জন্য চেষ্টা করি, সেবা করে থাকি। এটাই কেমন হয়েছিল আপনারা বুঝতে পারেন। নাইলে উনি চাইলে জনগণ অবশ্যই হবে। আমরা জনগণ নামাজ পরিচালনা করবে। বছরের উপরে তারা একসাথে চলেছেন এবং উনিও একজন কাজী এবং উনি একজন শিক্ষক, হাসনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হুজুর স্যার জনাব আব্দুল লতিফ, এবং উনি জানাজা পড়াবে। উনিও হাজিপুর নরসিংদী হাজিপুর ইউনিয়নের কাজী ছিলেন এতদিন, দীর্ঘদিন। আর এবং 2017 সাল পর্যন্ত হাসনাবাদ হাই স্কুলে শিক্ষকতা করেছেন। উনি আমার বাবা। আমি দেখেছি তারা কাকা যতদিন কথা বলতে পারতেন, প্রতিদিন 2-3 ঘন্টা একসাথে কথা বলতেন। আপনারা সবাই মায়েদের আপনারা অনেকেই একটু বিরক্ত হয়েছেন। আমি আর ওইগুলি প্রশংসা করতেছি না, তবে আমার জীবনে আমি ওনার সঙ্গে 63 বছর একসাথে ছিলাম। 63 বছরের জীবনে কোনোদিন উনি কবিতা গুণা করে নাই, উনি কোনো দিন কোনো অন্যায় করে নাই, কোনো মানুষের আবার কথাবার্তা মানুষের মঙ্গলের জন্য একটু কথাবার্তা একটু ইয়া করছে। এই ব্যাপারে গ্রামের মানুষ যদি কেউ কোনো মনে রাখেন বা অন্য কেউ মনে রাখেন, আল্লাহর হস্তে ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর ওনার স্মৃতিচারণ কোন দিকটা করব, আমি নিজেই জানি যে উনি একজন ইংলিশে ভালো জ্ঞান রাখতেন। হেডমাস্টারের ইন্টারভিউর মধ্যে ওনাকে রাখা হইতো। উনি একজন আলেম ছিলেন, উনি একজন হাফেজ ছিলেন। হাফেজা এমন হাফেজ না, উনি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, ওনার শেষ জীবন পর্যন্ত ছিলেন। আবার উনি আরবিতে এবং কারি হিসাবে উনি যে কোনো দিক দিয়া উনি এত ছিলেন যে উনি সব দিক দিয়া ফার্স্ট ক্লাস ছিলেন। যাক, এখন আমরা জানাজা পড়া